শীতের সকালে যদি হয় গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা, সকলেই কিন্তু মন ভরে আনন্দে খেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর, কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। আজকে আমি সকালে একটু ঘুম থেকে উঠে ভাপা পিঠা করব। এজন্য আমি যেখানে ভাপা পিঠার পাতিলটা নিয়েছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এই যে আমি এখানে চালের গুঁড়াটা নিয়েছি, এটাকে আমি গরম পানি দিয়ে মেখে নেব, কারণ আমি গুঁড়াটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এর জন্য গুঁড়াটা ঠান্ডা হয়ে আছে, এর জন্য আমাকে গরম পানি দিতে হবে। আর যদি এটা এরকম নর্মাল গুঁড়া হয় তাহলে কিন্তু গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। আর গরম পানিতে জাম মেখে নিচ্ছি। আর এখানে আমার বাচ্চারা তারাও হাত দিয়ে মাখামাখি করতেছে, কারণ ছোট বাচ্চা কোনো কাজ দেখলে কিন্তু তাদেরও আগ্রহ হয়, এজন্য তারাও সাথে করতেছে। আর এই যে আমি গুঁড়াটাকে যে প্লাস্টিকের ডালা দিয়ে চেলে নিয়েছি, আর এই যে মাটির পাত্রে আমি এখন দিয়ে দেব। গুঁড়া দিয়েছি আর এখানে আমি গুড় দেব, দিয়ে আবার গুঁড়া দেব, আবার গুড় দেব। এটা আমি 2 লেয়ারে গুড় দিচ্ছি, কারণ এটা দিলে পিঠাটা গুড় গুড় হয়, মিষ্টি হয়। কারণ আমি মিষ্টিটা বেশি পছন্দ করি, এজন্য আমি মিষ্টি বেশি দিচ্ছি পিঠাতে। আর আমার এখানে নারকেল ছিল না, তাই আমি আজকে নারকেল দিয়ে ভাপা পিঠাটা করিনি। আর যাদের ডায়াবেটিস তারা কিন্তু গুড় ছাড়াও বানিয়ে খেতে পারবেন। আর যেখানে আমি যে আমার মাও করতেছে সাথে, আমরা মা মেয়ে দুজন মিলে ভাপা পিঠা বানাইতেছি। আর যে আমি রেডি করে দিলাম, মা এখন চুলায় দিয়ে দিচ্ছে। আর এভাবে পিঠাটা বানিয়ে নেব। আর আমার গত ভিডিওতে যেসব আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা পাশে আছেন বলে কিন্তু আমি এগোতে পারবো। আর আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে দোয়া করবেন। আর এই যে আমার পিঠাটা রেডি, পিঠাটা এই যে এখন গরম গরম আমি ভেঙে নিচ্ছি। আসসালামু আলাইকুম।